আজ থেকে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দুই বাংলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনায় আজ জারি থাকবে কমলা সতর্কতা। প্রবল ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর দাপট দেখা যাবে। দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার এবং কোথাও কোথাও সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়ার দাপট দেখা যাবে। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টিপাতের এই দাপট বজায় থাকবে আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও। তার সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস, তাতে আজ বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির দাপট সব থেকে বেশি দেখা যাবে। জেলায় জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা। বাদবাকি জেলাগুলিতেও বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গ সম্পর্কে জানা গিয়েছে, আজও ভারী বৃষ্টির জন্য বিশেষ করে কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া চলবে। এরপর আগামীকালও অব্যাহত থাকবে ঝড় বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ সর্বত্রই চলবে ঝড় বৃষ্টি। আগামীকাল ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিতে কালবৈশাখীর দাপট দেখা যাবে। আকাশ কাঁপানো বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। উত্তরবঙ্গের কথা বললে ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলায়। জারি থাকবে কমলা সতর্কতা। উত্তরের বাদবাকি জেলাগুলিতেও প্রবল ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আজ থেকেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। উত্তরবঙ্গে গতকাল থেকেই ঝড় বৃষ্টি বৃদ্ধি পেয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে থাকা একটি ঘূর্ণাবর্ত এখন বেশ সক্রিয়। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলেই বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতিও তৈরি হচ্ছে। আজ দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। এরপর আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই চলবে বৃষ্টি। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই অধিকাংশ স্থানে বৃষ্টিপাত চলবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং দমকা হাওয়া বইবার পূর্বাভাস। ওই দিন ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে। তবে সবথেকে বেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে বিকালে বা সন্ধ্যার দিকে। মঙ্গলবারও বেশ কয়েকটি জায়গায় ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে। ওই দিন দমকা ঝড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এরপর 6 এবং 7 মে বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গেও আজ এবং আগামীকাল বৃষ্টি চলবে। বিশেষ করে ওপরের দিকের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রপাত ও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়ো হাওয়া বইতে পারে। সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই চলবে দুর্যোগ। ঝড়ের তীব্রতা আরও কিছুটা বাড়তে পারে। বুধবার এবং বৃহস্পতিবার আবারও উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় ঝড় বৃষ্টির দাপট নতুন করে শুরু হবে। আজ কলকাতা এবং আশপাশের এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 100% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 73%। মোটের ওপর আংশিক মেঘলা আকাশই দেখা যাবে গোটা বাংলায়। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না। কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় আগামী 7 মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত দেখা যাবে। সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। আগামীকাল থেকে আবারও বাড়বে ঝড় বৃষ্টির দাপট। 6 এবং 7 মে এই দুই দিনে বৃষ্টির তীব্রতা চরমে পৌঁছাবে। বাতাসের গতিবেগ ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে একটানা এই বৃষ্টি চলার ফলে দিনের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে। দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় আজ থেকে আগামী 4 মে পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝড়ো হাওয়ার কারণে কৃষিকাজ বা কাঁচা বাড়ির ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে আজ থেকে আগামী 5ই মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। 4 মে থেকে 7ই মে পর্যন্ত দক্ষিণ বাংলায় ঝড় বৃষ্টির দাপট সব থেকে বেশি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ থেকে আগামী 5ই মে পর্যন্ত টানা ঝড় বৃষ্টির দাপট চলবে। ধস নামার আশঙ্কাও করা হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে 7ই মে পর্যন্ত। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ থেকে আগামী 5ই মে পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে মালদা এবং 2 দিনাজপুরে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আবহাওয়া দপ্তর থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে। 3 মে পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূল সংলগ্ন এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এক কথায় উত্তর থেকে দক্ষিণ আজ থেকে আগামী 7ই মে পর্যন্ত দুই বাংলার সর্বত্রই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ঝড়ো হাওয়া আর বজ্রগর্ভ মেঘের জেরে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদনও করছে প্রশাসন।